হস্তমৈথুন এই শব্দটা শুনলেই অনেকের মনে নানা প্রশ্ন আসে। এটা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, নাকি এটা স্বাভাবিক একটা বিষয়? আজকের ভিডিওতে আমরা জানবো হস্তমৈথুন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, সত্য আর মিথ্যা আলাদা করব। প্রথমে পরিষ্কার করে বলি, হস্তমৈথুন একটি স্বাভাবিক এবং সাধারণ শরীরভিত্তিক প্রক্রিয়া। গবেষণা বলছে অধিকাংশ পুরুষ এবং নারী জীবনের কোনো না কোনো সময় হস্তমৈথুন করে থাকেন। এটি শরীরের টেনশন কমায়, ভালো ঘুমে সাহায্য করে, এমনকি মানসিক চাপ দূর করতে ভূমিকা রাখে। অনেকেই ভাবেন বেশি হস্তমৈথুন করলে শারীরিক দুর্বলতা হয় বা ভবিষ্যতে যৌন ক্ষমতা কমে যায়, কিন্তু চিকিৎসকরা বলেছেন এটি একটি ভুল ধারণা। তবে যদি অতিরিক্ত হস্তমৈথুন দৈনন্দিন জীবন বা সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে, তখন তা সমস্যার কারণ হতে পারে। তাই সবকিছুতেই ব্যালেন্স রাখা গুরুত্বপূর্ণ। আমরা যারা হস্তমৈথুন করে ফেলেছি সেক্ষেত্রে আমাদের করণীয়: স্বাস্থ্যকর জীবনযাপনে ব্যস্ত থাকলে হস্তমৈথুনের প্রতি অতিরিক্ত নির্ভরশীল কমে। নিয়মিত ব্যায়াম করুন, পর্যাপ্ত ঘুম নিন, আর মানসিক সুস্থতার জন্য সময় দিন। ইসলামী শরীয়তে হস্তমৈথুন সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে। কোরআন ও হাদিসে সরাসরি হস্তমৈথুনের কথা উল্লেখ না থাকলেও অনেক ইসলামিক স্কলার এটি নিষিদ্ধ, হারাম বা অপছন্দনীয় মাকরু বলে মনে করেন। তাই আমরা যারা হস্তমৈথুন করে ফেলেছি, আমরা সকলে তওবা করব এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। হস্তমৈথুন নিয়ে নেতিবাচক ধারণা নয়, বরং সঠিক তথ্য জানুন। আপনার শরীর এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। যদি আরও প্রশ্ন থাকে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপ দিতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।